গোপাল ভাড়গুলো কত করে? গোপাল ভাড় 150 টাকা, 100 টাকা তোরা, 200 টাকা। শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ জানি অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তা বলে ভুলে যেও না, আজ থেকে ডেইলি ব্লগ পাবে। আর শুভ সকাল বলার কারণ আমি ভিডিওটা যেহেতু সকালবেলায় শ্যুট করেছি তাই বললাম শুভ সকাল। এখন মা রান্না করছে, আমি একটু সবজি কেটে মাকে হেল্প করছি, তারপর স্নান ধান করে খাওয়া দাওয়া করে একটু কৃষ্ণনগর যাব বারোদলের মেলা দেখতে। আর এই দেখো আমি স্নান দান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর এখন ছাদে গিয়েছি একটু ভিডিও করতে। আর বর যখন ফটোগ্রাফার তাহলে তো কোনো কথাই হয় না। আর এই দেখো আমার দাদা পায়রাকে রসুন খাওয়াচ্ছিল, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মনে হচ্ছে যেন কোনোদিন দেখেনি এইভাবে রসুন খাওয়ানো। ওর কাছে এটা নতুনত্ব, বাট আমার কাছে এটা পুরনো ব্যাপার, কারণ যেহেতু আমার দাদার কাছে অনেক বছর ধরেই পায়রা আছে তাই আমি এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আর এই যে আমি রেডি, আর ওই দেখো দাদা পায়রাগুলোকে এখনও রসুন খাওয়াচ্ছে, আর এই যে দাদার পায়রা, এগুলো সব দেখতে পাচ্ছ কত পায়রা আছে। আর ও অনেক দিন ধরে পায়রা পোষে, পায়রা খুব ভালোবাসে। তো চলো আর বেশি না বকে বেরিয়ে পড়া যাক। যাই হোক দুগ্গা দুগ্গা বলে এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখছো বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, চলো যাওয়া যাক কৃষ্ণনগর। যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। যেতে যেতে এত জোরে হাওয়া দিচ্ছে যে চুলগুলো আমার চোখে এসে বারবার ঝাপটা লাগছে। আর তার সাথে ধুলোর তো কোনো কথাই হবে না, রাস্তায় এত ধুলো কি আর বলবো, বলার মতো না। আর তোমাদের দাদাভাই বললো হেলমেটটা একটু পরে পড়ছি কারণ অনেক গরম লাগছে। আর এই যে ও এখন চলে গেল আশিগঞ্জ তেল পাম্পে, কারণ গাড়িতে তেল ভরতে হবে। আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার দিকে, রাস্তার ভিউটা জাস্ট দেখো, পুরো ফাঁকা রোড, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে, সামনে শালবাগান আর মাঠ, কত সুন্দর লাগছে না দেখতে। জানি ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে আরও সুন্দর। আর এই যে এই ফুলগুলো দেখো। তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদা ভাই গেছে বাইকে তেল করতে। যাই হোক ও আসলে আমরা এক্ষুনি আবার বাইক স্টার্ট করবো, দিয়ে বেরিয়ে পড়বো। আর এই দেখো এইদিকে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে বলবো কি সন্ধে, এই টাইমটা 6টা বাজে। আর আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে, এই যে গেটটা। এবার চলো বাইকটা পার্কিং করা যাক। আর এখানে পার্কিং করতে মোটামুটি 20 টাকা করে নিচ্ছে। তো চলো বাইকটা পার্কিং করে এসে তারপর কথা বলছি। আর এই যে মেলা এখান থেকে স্টার্ট, দেখতে পাচ্ছ কত ভিড়, এখানেই কত ভিড় মানুষজন, তার মানে ভিতরে আরও কত রয়েছে। আর এই যে গেটটা, এই গেটটা কিন্তু আমার হেব্বি লাগে দেখতে, মানে সে দেখলে একটা মনে হয় না যে রাজা রাজা ব্যাপার। আর দেখতে পাচ্ছ ব্রেক ডান্স থেকে শুরু করে নাগরদোল্লা এবং বাচ্চাদের বড়দের উভয়ের সবারই কিন্তু চড়ার মতো জিনিস এসেছে। তবে এর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে নাগরদোলা। আর আমি নাগরদোলায় অনেকবারই চড়েছি। আমাদের এখানে মেলা হয় 1 মাস, তো 1 মাসের ভিতরে আমি যতদিন মেলায় যাই ততদিনই, মানে প্রত্যেক দিনই আমি নাগরদোলায় উঠি, কারণ আমার খুব ভালো লাগে। একবার আমি সাহস করে উঠেছিলাম প্রথমে আমার বান্ধবীর সঙ্গে, তারপর থেকে আমি প্রত্যেকবার উঠি। তার আগে আমি খুবই ভয় পেতাম, আমি ভাবতাম কী না কী হবে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, লাইটগুলো দিয়ে মনে হচ্ছে যেন বেশ গোল একটা চরকি ঘুরছে, সেই রকমই লাগে দেখতে। আর আমার তো খুব ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, চড়তেও তেমন ভালো লাগে। তো যাই হোক চলো অন্য দিকটা একটু ঘুরে দেখা যাক যে কোথায় কি বসেছে। এই যে সামনে দেখছো সার্কাস বসেছে। আর এই যে মেলার ভিতরে আমরা আসলাম, অনেক রকম হরেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো চলো এবার রাজবাড়ির সামনে একটু যাওয়া যাক। আর এই যে রাজবাড়ি এত সুন্দর লাগছিল লাইটগুলো দেওয়ার পরে, বলার মতো না। আর এখানে আমি আর তোমার দাদাভাই একটা ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই দিকটা থেকে খুবই আলো পড়ছিল, তাই ফোকাস নিচ্ছিল না। তারপরে ভালোভাবে একটা ছবি তুললাম। আর হ্যাঁ, তোমার দাদাভাই বললো যাও তুমি একটু ঘোরাফেরা করো, আমি একটু ভিডিও করে দিই।
কিন্তু একটা হাসির কথা বলবো, আমার না পাবলিক প্লেসে ওই যে তোমার দাদা ভাই বা কেউ যেই হোক ভিডিও করে দিক আর আমি একটু অঙ্গি ভঙ্গি করবো, এগুলো না আমার খুব হাসি পায়, আমি জানি না কেন। আমি বারবার হেসে ফেলছিলাম আর তোমার দাদা ভাইকে বলছিলাম যে থাক থাক ক্যামেরাটা বন্ধ করে দাও। এত লজ্জা পেয়েছিলাম আমি মুখ হাত দিয়ে চেপে দাঁড়িয়েছিলাম। তারপরে যারা ক্যামেরাটা বন্ধ করার পর আমরা একটু মেলার ভিতর দিকে গেলাম, দেখছিলাম বিগ বাজারে কী বসেছে বা কি, যদিও কিনবো না তাও দেখতে তো দোষ নেই। আর অনেক সুন্দর সুন্দর শার্ট বা কানের দুল, হেডা বেটা অনেক কিছু ছিল। আর তারপরে গেলাম আমরা রাজবাড়ির দালানের দিকে, যে ঠাকুরঘরের দিকটায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই জায়গাটা এবছর বন্ধ ছিল। আগের বছর দেখেছিলাম কিন্তু এবছর বন্ধ, যেহেতু আমরা দেরি করে এসেছি। আর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই একটু বসলাম, তোমার দাদাভাই একটা জল কিনলো, খেলাম। তারপরে দুটো কুলফি খেলাম। দেখো কুলফি খেতে গিয়ে আমাদের সঙ্গে কিন্তু একটা স্ক্যাম হয়ে গেছে, কারণ এই কুলফিগুলো 10 টাকা করে নেয়, যেহেতু আমরা দাম জিজ্ঞাসা করিনি প্রথমে। খাবার পর উনি আমাদেরকে কুড়ি 40 টাকা নিয়েছে। দুঃখ লাগতো না যদি না কুলফিটা খেতে খারাপ হতো। যাই হোক, মুখটা নষ্ট হওয়ার পর কী আর করা যাবে, তখন মুখটা ভালো করার জন্য খেলাম রোল। এই দেখো তোমার দাদাভাই রোল খাচ্ছে আর আমি ক্যামেরা করছিলাম। আর ও বলে কি খাবে না ক্যামেরা করবে, আমি বললাম খাবো। খাওয়া দাওয়া শেষে দুজনে একটু বসলাম, বসার পরে কী যে গল্প করছিলাম এখন আর আমার মনে পড়ছে না। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই, এটা বেশ প্রিয় খাবার, পাঁপড় ভাজা ওর খুব ভালো লাগে। তো আমি বলছিলাম আকাশে তো চাঁদ নেই, দেখো পাঁপড় ভাজাটা চাঁদের মতো দেখতে। ও আবার মিলিয়ে দেখছে, বলে কি হ্যাঁ ঠিকই বলেছো, চাঁদের মতো। আর আমি এদিক থেকে বলছি কি যা, চাঁদটা খেয়ে নিল। আর যে জেঠিমণি আর জেঠুটা পাঁপড় বিক্রি করছিল তারা তো হাসতে শুরু করে দিয়েছে। আর এই দেখো কত সুন্দর পাঁপড় ভাজছে। এই পাঁপড় ভাজা দেখলেই না আমার রথের মেলার কথা মনে পড়ে, কারণ রথের মেলায় গেলে পাঁপড় ভাজা মাস্ট। আর তারপরে আমি গেলাম আইসক্রিম কিনতে। এই আইসক্রিমগুলো না আমার বেশ ভালোই লেগেছিলো খেতে। ওই 20 টাকা করে 40 টাকা স্ক্যামওয়ালা আইসক্রিমের থেকে অনেক ভালো, যদিও এটার দাম 30 টাকা করে নিয়েছিল একটা পিস, কিন্তু তবুও ওনার ওই তেতো কুলফির থেকে অনেক ভালো খেতে। এই যে দেখছো আইসক্রিম কিনে নিচ্ছে, প্রথমে কিন্তু আমার খেতে ইচ্ছে করেছিল, তো আমি ওকে বললাম খাবে, ও বললো না। তারপরে আমার কাছ থেকে একটু টেস্ট করার পরে ও আইসক্রিমটা ভালো লেগেছে, কিন্তু বলতে পারছিল না। তারপর আমি বললাম যাও একটা নিয়ে এসো। তারপরে আমরা গেলাম জিলিপির দোকানে। জিলিপির দোকানে গিয়ে দেখলাম এই জিনিসগুলো, এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, জানা থাকলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে বাড়ি ফিরে আসবো, ওই জন্য জিলিপি আর এই জিনিসগুলো নিলাম। আর হ্যাঁ, আমার বাবা না বাদাম খেতে খুব ভালোবাসে, ওই জন্য বাবার জন্য একটু বেশি করে বাদাম নিয়ে নিলাম। তারপরে আমরা ঢুকলাম একটা জুসের শপে। আমি আগের বছরও এখান থেকেই জুস খেয়েছিলাম, তো তোমার দাদাভাই বললো চলো এই বছরেও খাওয়া যাক। তো আমরা জুস খেলাম। তো বাড়ি ফিরে আসছিলাম, এমন সময় দেখতে পেলাম গোপাল ভাঁড়। আগের বছর না মায়ের জন্য একটা গোপাল ভাঁড় কিনেছিলাম, কিন্তু সেটা ভেঙে গেছে। তা আমার গোপাল ভাঁড়টা দেখে না মনে পড়লো সেই কথাটা, তাই আমি আর দেরি না করে মায়ের জন্য নিয়ে নিলাম একটা গোপাল ভাঁড়। প্রথমে তো ওই কাকু দিতেই চাচ্ছিল না, লাস্টে আমরা একটু বার্গেনিং করার পরে জিনিসটা নিলাম। আর হ্যাঁ, গোপাল ভাঁড়টা না আমার খুব পছন্দ হয়েছে, তো মায়ের জন্য ওই জন্যই নিয়ে এলাম। আর দেখো তোমাদের দাদা ভাই গোপাল ভাঁড়ের নকল করছিল, আর আমি তো দেখেছো যে হ্যাঁ করে হেসেই দিলাম। তারপরে আমি ইয়াররিংস দেখছিলাম। আমার না এগুলোর মধ্যে অনেক রকমের ইয়াররিংসই আছে, কিন্তু এই পুঁথির ইয়াররিংস আমি কখনো কিনিনি। আর আজকে আমার জানি না কেন ইচ্ছে হলো নিতে, তো আমি ইয়াররিংসটা নিয়ে এসেছি। আর বাড়ি আনার পরে না একটা বাজে ব্যাপার হচ্ছে কি, ওই ইয়াররিংসটা আমার কানে হচ্ছেই না। তো চলো, বাইকটা বার করে নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমাদের না বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি 9:45 বাজতে চলছিল। তো
তখন আমরা বাড়ি ফিরেছি। আর দেখো রাস্তায় আস্তে আস্তে না সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা আর অন্ধকার। তার উপর দিয়ে সেই বলেছিলাম ধুলো আর তার সাথে চুলের ঝাপটা। ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আর এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার চলো নামা যাক। বাড়ি ফেরার পর চোখ মুখের অবস্থা খুবই খারাপ, আর তার সাথে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো যাই হোক ভিডিও করা হয়নি। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমরা অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তায় জার্নি করেছি আমরা। আর আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো